এবং এরা খিচ মেরে থাকে, গেলে পিএসকে দিয়ে বলে বেড়ায় যে নিবন্ধন নিয়ে কোনো কথা হবে না। এইরকম পরিস্থিতিতে আমরা কতটুকু এগোতে পারি? এবং আজকে যেটা হয়েছে, সিইসি কাছে আমাদের ভাইয়েরা কয়েকজন গিয়েছিল বিভিন্ন সংগঠনের, বলতেছে যে আমার চেয়ারে বসে দেখেন আমজনতা দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন। আমি এই শব্দটার অনেকভাবে তর্জমা খুঁজতেছি আসলে, যে সেই কথাটা বলার কারণ কি, সে কোথায় থেকে বাধাগ্রস্ত হচ্ছে, কেউ না কেউ তাকে বাধা দিচ্ছে, হ্যাঁ, যে এই নিবন্ধন তাদেরকে দেওয়া যাবে না এই জায়গাতেই। এবং আমরা একটা চিঠি পেয়েছি, সেই চিঠিটা নিয়ে আমরা কাজ করতেছি, পূর্ণ ব্যাখ্যা আমরা কালকে দেব 11:30টার দিকে এখানে দিব। তো এই আর কি, এখানে আছি। আচ্ছা, সর্বশেষ 3টি দল চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। আমরা আপনাদের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, আপনিও যেমনটি বলেছেন আপনাদের সকল নথিপত্র আপনারা সঠিকভাবে দিয়েছেন, যে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো আপনারা মিট করেছেন। তারপরেও আপনার দলকে এই নিবন্ধন না দেওয়ার কারণ কি, আপনি কিভাবে দেখছেন? প্রথমত এটা অনেক দূর আগে থেকে শুরু হয়েছে। আমজনতা দল আমরা যখন কার্যক্রম করি বেশ আগে, হঠাৎ করে আমরা দেখলাম ডেস্টিনি রফিকুল আমিন আমাদের দলের নামে, আমজনতা নামে সামনে একটা লাগাই দিয়ে নির্বাচন, মানে সে রাজনৈতিক দল খোলার একটা ঘোষণা দিল। আমরা প্রতিবাদ করার পরেও সে আমজনতার জায়গায় আমজনগণ লিখলো শেষে, ঠিক আছে? তো এবং দেখেন আমাদেরকে কোন জায়গায় খেলনা বানায় দিছে, যে এই রফিকুল আমিন যে কোনোদিন একটা রাজনৈতিক প্রোগ্রাম করে নাই, কোনো রাজনৈতিক প্রোগ্রাম করে নাই, সেই দলকে তারা নিবন্ধন দিয়ে ফেলছে এবং আমরা নিবন্ধন পাইলাম না। তার মানে কি, আমরা রফিকুল আমিনের চেয়েও অধম, এরকম একটা জায়গায় ফেলে দিছে আমাদেরকে, আমাদের ক্যাটাগরিতে। রফিকুল আমিন সে তো 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করছে, প্রায় কয়েক হাজার কোটি টাকা। এবং আমাদের কাছে খবর আছে হোটেল শেরাটন, এই ইলেকশন কমিশনের অফিসাররা সেখানে গিয়ে তার সাথে মিটিং করেছে। ইলেকশন কমিশনের অফিসাররা হোটেল শেরাটনে কাজ কি, শুধু চা কফি খাইছে? কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, কত টাকার? আমাদের কাছে আরেকটা তথ্য আসছে যে আমরা শুনেছি 2 কোটি টাকায় তারা কনভিন্স হয়েছে। এবং যেই কমিশনাররা আছে, একজন কমিশনারও প্রতিবাদ করে নাই যে একে নিবন্ধন দেওয়া উচিত না, একজনও না। এবং 2 দিন আগেই এনায়েত করিমের কাছ থেকে 50 লক্ষ টাকা নিছে এই রফিকুল আমিনরা। এনায়েত করিম ওই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, আপনারা দেখেছেন, গ্রেপ্তার হয়েছে, ডিবি হেফাজতে আছে সে। আচ্ছা, আরেকটা বিষয়, তো আপনি যেমনটি অভিযোগ করছেন যে ডেস্টিনির যে দলটি আসলে তারা নিবন্ধন পেয়েছে, তাদের সাথে না হয় একটা হোটেলে বসেছে, আপনার সাথে কি তারা বসতে চেয়েছিল? আপনার সাথে যদি না বসতে চায় তাহলে কেন বসতে চায়? শুনেন, আমাদের সাথে বসা এত সহজ না, আমাদের সামনে কথা বলতেও তারা ভয় পায়। এই কারণে যেইটুকু কথা বলে সেইটুকুর মধ্যে ধরা খাই। যেমন আমি একটা বলি, আমাদের সাথে একটা শব্দ বললে সেই শব্দের অর্ধেক আমরা ভুল ধরে ফেলি। উনি একজন কমিশনারের ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ডেস্টিনিতে একটা কেলেঙ্কারি বেরোয়েছে নতুন করে, তারা ইউনূসের পতনের জন্য টাকা নিয়েছে 50 লাখ এক জায়গা থেকে। তখন আর একজন কমিশনার বলতেছে যে এরকম কেলেঙ্কারি অনেকেরই থাকে, সমস্যা নাই। মানে ডেস্টিনি নিবন্ধন পাওয়ার জন্য তার কোনো সমস্যা নাই, এসব কেলেঙ্কারি। সে কতটুকু কনভিন্স চিন্তা করেন। এইটুকু শোনার আল্লাহ সৌভাগ্য দিয়েছিল, আমি শুনছি। এখন যদি তারা নাই সহযোগিতা করে, আমাদের নাম বলতে বাধ্য হব তখন, তাই না? আপাতত তাদের সতর্ক করতেছি যে এগুলো কোনো উপায় না। একটা আসলো, আসছে টাকা ঢাললো, জায়গায় জায়গায় টাকা দিয়ে দোকান খুললো, অফিস বানালো, আর সে রাজনৈতিক দল বানাই ফেললো, কোনো রাজনৈতিক প্রোগ্রাম লাগলো না। এগুলো মস্কারা করে আমাদের সাথে। আমরা বছরের পরে বছর রাজনীতি করতেছি, আমাদেরকে এই কষ্ট দিচ্ছে। আচ্ছা, এই যে 36 ঘন্টা অতিবাহিত হলো, আপনার সাথে কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে বা আপনারা করার চেষ্টা করেছেন? যোগাযোগ করেনি, কেউ যোগাযোগ করেনি। আমরা চেষ্টা করেছি, আমরা কথা বলার চেষ্টা করেছি, কথা বলে না। পিএসকে দিয়ে বলে দেয় নিবন্ধনে কোনো কথা হবে না, এরকম বলে। কেন সরাসরি আপনাকে এই কথা কথা বলতে চায় না, শুধু আমাদেরকে না, আরো যে দলগুলো আছে ওদের সাথে কথা বলতে চায় না। না দেওয়ার পেছনে কারণ কি? আপনাদের না, ওরা তো মুখে মুখে দাঁড়াতেই চায় না। দাঁড়ালে যে সত্যটা বের হয়ে যাবে। আমি বললাম চিঠির কথা বললাম না, ওই চিঠির ভুলটাই আমি এখানে তুলে ধরবো, আপনারা দেখবেন। আমরা লিখছি, আমাদের সহযোদ্ধারা লিখছে, কাজ শেষ হলে আমরা উপস্থাপন করবো। তারেক ভাই, রাশেদ ভাই যে এখানে দেখা করতে আসছে, আসার পর আপনার সাথে দেখা করার পর উনি নির্বাচন কমিশনে গিয়ে কথা বলেছে যে আগামী বৈঠকে ইসির কর্মকর্তারা আপনার বিষয়টি গুরুত্বারোপ করবে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এরা অনেক পিছলা, আমি আপনাদেরকে বলছি, অনেক পিছলা, মানে অনেক পিছলা এরা।
ঠিক আছে, এদের কথা ট্রাস্ট করার কোনো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। এত সুন্দর করে গোল করে বোঝাবে, মনে হয় যে রসগোল্লা খাওয়াচ্ছে আপনাদের। তো এদের ট্রাস্ট করলে শেষ। তাহলে আপনি কি রাজনীতি আর বিশ্বাস থাকবে করেন না। অনশন করে আপনি আপনার দাবি না, আদায় করে আমরা নিতে পারবেন? আমরা আমরা কয়েকটা জায়গায় আমরা প্রাথমিকভাবে জনতা দলের নিবন্ধনের বিষয়ে অনশনটা শুরু করছি, কিন্তু দেখি যে এখন বড় সমস্যা, বড় গোলমাল। মানে এরা টাকার বিনিময়ে ডেস্টিনিকে নিবন্ধন দিয়ে দিচ্ছে। এটা জাতীয় লীগকে যে নিবন্ধনের তালিকার নাম লিখলো, একটা একটা কমিশনার আপত্তি করেনি, তার মানে তারা কিভাবে কনভিন্স হয়েছে সেখানে? কেউ কেউ বিরোধিতা করেনি, লিস্টে নাম দিয়ে ফেলাইছে। তারপরে আপনারা নিউজ করলেন, সেই নিউজের পরে তারা যখন দেখতেছে এরকম, তাদের মিনিমাম, তাদের কি হিম্মত দেখেন। ওরা জানে না 43 লক্ষ গ্রাহকের টাকা চুরি করছে ডেস্টিনি? জানে না? ওরা জানে না? অবশ্যই সারা দুনিয়া মানুষ জানে, ওরা জানে না? তাহলে ওরা জানার পরেও এরকম একটা ঝুঁকি নিছে। কতটুকু অর্থের বিনিময়ে হলে তারা এত বড় ঝুঁকি নেয় যে মানুষের অর্থ আত্মসাৎকারী 12 বছর জেল কাটে। এত বছর জেল কাটলে সে তো নির্বাচনই করার কথা না, করতে পারেনি। হ্যাঁ, তাহলে বুঝেন এবার। আপনাদের কি মানে কোনো ভুল ত্রুটি তারা দেখিয়েছে এখনো পর্যন্ত যে এই এই জায়গাগুলো আপনারা সাবমিট এই যে করতে পারেন, এগুলোই এই ক্রাইটেরিয়াগুলো মিট কয়েকটা করতে তথ্য পারেন? দিয়েছে। আমাদের নাকি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, ব্যাংক অ্যাকাউন্ট নাই আমাদের, তাই বলে। কারণ আপনারা বলেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, এই কথাটা কতটুকু সত্য হতে পারে? আমরা তো কালকে প্রমাণ দেব আমাদেরকে আসলে ব্যাংক অ্যাকাউন্ট নাই। গঠনতন্ত্রে একটা শব্দ 32% নারীর উপস্থিতি, এই শব্দটা নাকি আমাদের গঠনতন্ত্রে নাই। আমার গঠনতন্ত্র আছে কিনা কাল দেখাবো না, এরও দেখাবো কালকে। আমরা মিলাচ্ছি, এরকম অনেকগুলো টপিক আছে মানে ফালতু কারণে, ফালতু কারণে। ওদের যদি কনফিউশন থাকতো টেবিলে ডাইকে নিয়ে বইসা আমাদেরকে বলতে পারতো এগুলো নিয়ে আসেন, আমরা পাচ্ছি না, আমি নিজে দিতাম। তো অন্য জায়গায় আটকে আছে, কপি কাট পেস্ট করে কোনোভাবে আমাকে বুঝ দিছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে আমজনতার দলের কি আপনি একাই কিনা, আপনি একাই কেন অনশনে? যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, আপনার সাথে কথা বলছে, আপনার সাথে একাত্মতা পোষণ করছে, তো আপনি এখানে একা থাকার কারণটা আসলে কি? অনশনে আপনি একা কেন? আমি চাইনি আমার দলের 100 জন 150 জন 200 জন কেন্দ্রীয় নেতা সহ মহানগরের নেতারা এখানে এসে তাদেরকে প্রতিরোধ করুক, তাদেরকে চিলাচিলি করুক, মিছিল করুক। তাহলে কি হবে? ওই পাশে তারা, এই পাশে 100 থাকলে ওই পাশে তারা 50 জন রাখবে। আমরা এই বাদ বিবাদে চাই না, যে কারণে অনশন করে নিজের ক্ষতি হলেও এই প্রতিবাদে জানাচ্ছি। তাদের অনেক বিষয় উঠে আসছে, কিন্তু ঠিক আছে, এই বিষয়গুলো নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আপনার কার্যালয়ে যে গিয়েছিল, গিয়ে কি বলেছে আপনাদের? এই ভাই গিয়েছে, কথা বলছে। আগে প্রথমবার তো আমরা ভুল করছি, ছবি টবি তুলি নাই, বুঝছেন। দ্বিতীয়বারে সারা বাংলাদেশে আদেশ দিয়ে দিছে, একটা জায়গায় যেন ভিডিও মিস হয় না, ছবি না ভিডিও। ঢুকতেছে কি কথা বলতেছে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে রাখছি। তারা নাকি খুঁজে পায় না ভিডিওগুলো। এখন যাইতে সামনে যদি দেখামো, দেখাতে গেছিলাম, ঢুকতে দেয় না। ভিডিওগুলো যখন দেখামো তখন ওরা এই লজ্জা কই রাখবে বলেন? আমরা যেমনটি তথ্য পেয়েছি যে আপনাদের কার্যালয়ে গিয়ে বলেছে যে এটা কোনো অফিস হলো, এখানে কোনো কিছু নাই, আচ্ছা। এই টাইপের কিছু। অনেক ভালো বলেছেন। আপনারা আমাদের কার্যালয়ে কখনো গেছেন? গিয়েছেন? জি, আমরা গিয়েছি। গিয়েছেন। আমাদের কার্যালয় বাংলাদেশে মানে হলো 5টা রাজনৈতিক দলের কার্যালয় যদি আপনি মাপেন, তাহলে আমাদের হল রুমটা তাদের চেয়ে, যে কোনো রাজনৈতিক দলের চেয়ে বড় হল রুম, যে কোনো রাজনৈতিক দলের চেয়ে হল রুম। একসাথে যতজন বসা যায়, কোনো বসা। আমাদের সভাপতির আলাদা রুম আছে, আমি সাধারণ সম্পাদক, আমার আলাদা রুম আছে, দপ্তরের আলাদা রুম আছে। এখানে যে যাদেরকে নিবন্ধন দিয়েছে এক রুমের মধ্যে একটা ছোট অফিস এরকম দেখায়, আমাদের পার্টি অফিস নেই, খুঁজে পায় না। আচ্ছা, এখন সর্বশেষ আসলে আপনি এই অনশনরত অবস্থায় আছেন, 36 ঘন্টা অতিবাহিত হয়েছে। নির্বাচন কমিশনের কাছে আপনার কি বলার থাকবে, এবং সাধারণ মানুষ যারা আপনাকে দেখে, আপনার শুভাকাঙ্ক্ষী নির্বাচন কমিশনকে বলার, এই কমিশনাররা তো আমাদের সময়েই আমরা তাদেরকে নির্বাচিত করলাম, সাইন দিলাম, আমরাই স্বাক্ষর করেছিলাম তাদের সুপারিশে। তারা হয়তো ভালো হইতে পারে, এমনটা হতে পারে লোয়ার লেভেলে, প্রান্তিক লেভেলে যারা আছে তারা শত্রুতা করে, টাকা পয়সা দেয়নি, মন খারাপ, বুঝছেন, মানে সরকারি চাকরি করে, একটু কিছু উপহার না পাইলে মনের মধ্যে বস করে, তাই না? তো সেই জায়গা থেকে তারা অখুশি হয়ে
খারাপ প্রতিবেদন দিতে পারে, কিন্তু এবার তো আমরা ভিডিও করে রাখছি, কয়েকটা ক্যাটাগরি আছে, কমিটি পাইলো কিনা, অফিস পাইলো কিনা, সমর্থক পাইলো কিনা। ধরেন 3টার মধ্যে যদি 2টা পাই, তাহলে এটা কি ইয়েস বলবে না নো বলবে? 3টার মধ্যে যদি 2টা 100% পাই, ইয়েস বলবে না নো বলবে? আমরা 3টাই রাখার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। 19-20 হতে পারে, কিন্তু আছে, সব জায়গায় আছে, অস্বীকার করতে পারবে না। আপনার দলকে নিবন্ধন দেয়নি কেন, সেটা কি মনে করেন সেটা একটু জানান। এটা অনেকদের খোঁচা দিছি, মন খারাপ করছে, যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খোঁচাখুচি করছে, একটু টকশোতে গিয়ে একটু আপনার হলো ভুল ধরছি, মন খারাপ করছে, কি করবে? সময় ধরে আমরণ অনশনে রয়েছেন। আপনার এই আমরণ অনশন হওয়া পর্যন্ত চলবে কিনা, বা আপনার আমরা- শারীরিক অবস্থা এখন যেমনটা দেখা যাচ্ছে, তাতে আপনার এই অনশন কতক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে পারবেন বলে আমরা আছি, আমি আছি, আমরণ অনশন মানে আমরণ পর্যন্ত আছি। আমার ছোট ভাই কি পরিচিত হবে? আপনি দীর্ঘ 32 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কেউ কি আপনার সাথে কোনো যোগাযোগ করেছে কিনা, বা কেউ যোগাযোগ করেনি, ওরা যোগাযোগ করতে চায় না, সামনে আসতে চায় না, সামনে আসতে চায়। আমরা দেখেছি যে আপনাকে সমর্থন করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছে আপনার এই দল নিবন্ধনের জন্য যে দাবি, সেই দাবির সাথে তারা সংহতি প্রকাশ করেছে। তো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কি আপনি আহ্বান করবেন কিনা, যারা আসলে গণতান্ত্রিক একটি নির্বাচন? আমি কাউকে আহ্বান করছি না, ঠিক আছে? মানে আসলে অনেক মানুষ আসার প্রয়োজনও নাই, অনেকে ভালোবেসে আসছে, বগুড়া থেকে আসছে, পটুয়াখালী থেকে আসছে, নারায়ণগঞ্জ, কুমিল্লা থেকে আসছে, দিনাজপুর থেকে আসছে। আমি কাউকে আহ্বান করি, অনেকে ভালোবেসে আসছে, তারা আমার বিপদে আমার সঙ্গে থাকার জন্য প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, এই জন্য তাদেরকে ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই। এমন অনেক মানুষ আসার প্রয়োজন নাই, এসে যে আমার শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বৃদ্ধি করার কোনো বিষয় নাই, ঠিক আছে? আমি আমার দাবিটা জানাচ্ছি, একা আছি, একা থেকে দাবিটা আমি করছি। আপনি কি মনে করেন আপনার এই একা আমরণ অনশনকে আপনার দলের নিবন্ধন এনে দিতে পারবে? আমি জানি না কি হবে, আমরা জানি না, আমি জানি না। আমরা নিবন্ধনটা আমাদের দরকার, আমরা নির্বাচন করতে চাই, ইলেকশন করতে চাই। আমাদেরকে কেউ একজন ঠেকানোর চেষ্টা করতেছে যে ইলেকশন করতে দেবে না। আমরা এটা উপলব্ধি করতেছি যে এক জায়গায় কোথায় বাধা আসতেছে, আমরা খোঁজার চেষ্টা করতেছি কে সেই বাধাটা দিচ্ছে, আমরা খুব চেষ্টা করতেছি। আপনাদেরকে নির্বাচনে কেন বাধা দেওয়া হচ্ছে বলে মনে করেন? আমি জানি না, থ্রেট মনে করেন? থ্রেট মনে করে বলতে এমনটা হতে পারে যে যে কেউ আমাদের অস্তিত্বকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে, আমাদের উত্থানকে তাদের উত্থানের হুমকি মনে করে, তাদের দুই একটা সমালোচনা করি, তারা মনে করে এটাতে কাইট হয়ে যায়, চিত হয়ে যায়, তো সেই জায়গা থেকে বিরোধিতা করতে পারে আমাদের, ঠিক আছে? তো এই বিরোধিতাগুলো করতে পারে। আর হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনি অসুস্থ অবস্থায় এখন পড়ে গিয়েছেন 32 ঘন্টায়। শারীরিক অবনতি আপনাকে হলে আপনার যারা হচ্ছে যে সহকর্মী রয়েছে বা হচ্ছে দলে যারা রয়েছে, তারা আপনাকে এখান থেকে নিয়ে যাবে, তখন আপনার এই অনশন কি আমাকে কেউ নিতে পারবে না আমার জ্ঞান থাকা অবস্থায়, আমি কোথাও যাব না। আমি ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। খুব সুন্দর করে বলে আমাদেরকে নিবন্ধন দিতে পারলে তারা নাকি গর্ববোধ করবে, এরকম করে বলে, কি সুন্দর কথা বলে, বুঝছেন? শয়তানের এক শেষ একটা। আমরা দেখেছি এমন এমন দলকেও নিবন্ধন দিয়েছে যেগুলোর নাম অনেকেই জানে না, শোনেনি। তা আপনার দল আলোচনায় ছিল অনেক দীর্ঘ সময়, আপনি রাজনৈতিকভাবে সক্রিয় এবং মিডিয়া ব্যক্তিত্ব, তারপর আপনার দল নিবন্ধন পাচ্ছে না। তো এটা কি বলতে চান আপনি? আপনি আমার সাধারণ কিছু মানুষকে বলার কি নাই, বলতে আমি চান? ক্লান্ত হয়ে গেছি, আর কিছু বলবো না। ওকে ভাই। থ্যাংক ইউ।